নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। অনেকেই আপনারা আমাকে লিখছেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি অনেক দিন ধরে প্রোগ্রাম করছি না, আগে রেগুলার প্রোগ্রাম হতো। তো আমাকে এগুলো বলবেন যে কী ধরনের প্রোগ্রাম। আমি যখন আগে রেগুলার ব্ল্যাক ম্যাজিকের প্রোগ্রাম করতাম তখন আপনাদের মনে হতো আমি জ্যোতিষ নিয়ে প্রোগ্রাম করছি না। অনেকে রিকোয়েস্ট করেছিলেন রাশিফল নিয়ে প্রোগ্রাম করতে, যার জন্য আমি রাশিফল নিয়ে প্রোগ্রাম করলাম। তো আজকে আবার ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, ব্ল্যাক ম্যাজিক অনেকের ধারণা যে ব্ল্যাক ম্যাজিক বুজরুকি, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বুজরুকি। এটা কিন্তু নয়। ব্ল্যাক ম্যাজিক এসছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, প্রচুরভাবে প্র্যাকটিস হয় ব্ল্যাক ম্যাজিকের। এবং আমাদের দেশে এটা বললে বিশ্বাস করবেন না, আমার কাছে যত লোক আসছে তারা কিন্তু সবাই আপার ক্লাস অফ পিপল, যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড মেনটেন করেন, লাইফস্টাইল মেনটেন করেন, সেই ধরনের লোকরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। এটা ভাববেন না যে ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে সেই গ্রামের লোকরা করে, গ্রাম্য পরিবেশে, তা কিন্তু মোটেই নয়। ব্ল্যাক ম্যাজিক এমন একটা প্র্যাকটিস, এটা অকাল্ট সায়েন্স এক ধরনের, যেটা গরিব ধনী নির্বিশেষে লোকে করে। আর এটাও ভাববেন না যে খুব একটা পড়াশুনো শিখে যারা হাই সোসাইটিতে বিলং করে তারা এসব করেন না, সেখানে কিন্তু আরও বেশি প্র্যাকটিস হয় ব্ল্যাক ম্যাজিক। আমি আজকে আলোচনা করব যে আমাদের দাম্পত্য জীবনে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে কিভাবে লোকের লাইফ, মানে সুন্দর দাম্পত্য জীবন কিভাবে নষ্ট করে দেয় লোকে। কিন্তু এর সঙ্গে এও বলবো যে এখান থেকে বেরিয়ে আসারও নিশ্চয়ই স্কোপ আছে। সঙ্গে থাকবেন, আলোচনা শুনুন। নীতা আর তার হাজব্যান্ড অনিক, এই দুজনের প্রায় 5 বছর হলো বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়নি। তারা বেশ হ্যাপিলি ম্যারিড কাপল। দুজনেই আইটি সেক্টরে কাজ করে, রোজ নিয়মিত অফিস যাচ্ছে আসছে। এরপরে একদিন কোনো একটা পার্টিতে, যেখানে নীতা এবং অনিক দুজনেই ইনভাইটেড ছিল, সেই পার্টিতে হঠাৎ করে দেখা হলো নীতার এক পুরনো বন্ধুর সঙ্গে, যার সঙ্গে নীতা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নীতা একটু অস্বস্তিতেই পড়ে গিয়েছিল, কিন্তু অনিকের সঙ্গে আলাপ করে দেওয়ার পর নীতা দেখলো তার সেই বন্ধু অনিকের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেল। নীতা ভাবলো যাকগে ঠিক আছে। এরপরে তার অনিকের সঙ্গে এতটাই বন্ধুত্ব ঘনিষ্ঠতা হয়ে গেল, অনিক প্রায়ই তাকে বাড়িতে ডাকতো। বাড়িতে ঘন্টার পর ঘন্টা, সেই ব্যক্তি এখনো বিয়ে করেনি, ঘন্টার পর ঘন্টা তারা আড্ডা মারতো, তাস খেলতো, তারপরে সে বাড়ি চলে যেত। এমনকি নীতা কিছুদিন বাদে জানতে পারলো অনিকের আসতে দেরি হচ্ছে। দেরি হলো কেন? নীতার সেই বন্ধু, পুরনো বন্ধু মানে কি পুরনো বয়ফ্রেন্ড, সে অনেককে অফিসের পর অফিস থেকে তুলে নিচ্ছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে কোনো ক্লাবে, গিয়ে সেখানে তারা রীতিমতো এনজয় করছে, ড্রিঙ্ক করছে, তারপরে অনেক রাত্রিরে বাড়ি ফিরছে। এরকম চলতে লাগলো। তারপরে নীতা দেখলো আস্তে আস্তে অনিক যেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কি ব্যাপার সে বুঝতে পারছে না, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে না, কিন্তু একটা বুঝতে পারছে চাপা কিছু একটা ব্যাপার চলছে,
যেটা নিতা অনুভব করতে পারছে, মনে হলো অনেক যেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তখন সে আমার কাছে আসে এবং এসে পুরো ঘটনাটা বলে। আপনাদের এই ঘটনাটা যেটা বলছি সেইটা আজ থেকে প্রায় 6 বছর আগেকার ঘটনা। নিতার এবং অনিকের কুষ্টি দেখে এবং নিতার সমস্ত কথা শুনে, তার অরা রিড করে আমি এই কনক্লুশনেই আসি, নিতার যে বয়ফ্রেন্ড সে কোনোভাবে অনিকের ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক করছে, যার ফলে অনিকের সঙ্গে নিতার কখনোই ঝগড়া বিবাদ হচ্ছে না, কিন্তু অনিককে নিতার থেকে দূরে করে দিচ্ছে। তখন নিতা বলল যে ওমা তাই, কিন্তু ও তো একবারও এরকম কিছু দেখায়ও নি যে আমার ওপর ও রেগে আছে বা কিছু, বরঞ্চ খুব ভালোই। তো আমি জিজ্ঞেস করলাম যে অনিক যখন থাকে না তখন কি ও তোমাদের বাড়ি আসে? নিতা বলল যে না, অনিক থাকে না মানে আমিও তো বাড়িতে থাকি না, আর ও আমাকে কিন্তু কোনোদিনই ডাকেনি ওদের গেট টুগেদারে। ও অনিককেই সারাক্ষণ ডাকে, ক্লাবে নিয়ে যায়। সেই ছেলেটি এক লোকটি আর কি, ভদ্রলোক, অনেক বড় জায়গায় কাজ করে এবং তার বড় বড় ক্লাবে যাতায়াত, একটা নয় দুটো নয়, মাঝে মধ্যেই ক্লাব চেঞ্জ করে করে অনেককে নিয়ে যায়। নিতাকে কিন্তু সে কখনো ডাকে না। এইবার পুরো ঘটনা শোনার পর, অরা রিড করার পর, হরোস্কোপ দেখার পর বোঝা গেল যে সেই ব্যক্তি অনিকের ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে ওদের সম্পর্কটাই নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। নিতাকে এবার নানা রকম প্রতিকার দেওয়া হলো, যাতে অনিক ওই বন্ধুর ছায়া থেকে বা গ্রিপ থেকেও বলতে পারেন বেরিয়ে আসে। 1 মাস গেল, নিতা বলল কোনো চেঞ্জ হয়নি, অনেক সেই যাচ্ছে। আর আস্তে আস্তে তো আমার সঙ্গে কথাও বলে না। এবার আসে, ক্লাব থেকে আসে, বলে আমার খাওয়া হয়ে গেছে, খাবো না বলে শুয়ে পড়ে। সকালবেলা উঠে আবার ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে যায় অফিস। আমার সঙ্গে তো কোনো কথাই, আমি বললাম কেন, শনি রবিবার তোমাদের দুজনেরই ছুটি হলে কি হবে? শনি রবিবারও ও অনেককে ডেকে নিয়ে যাচ্ছে কোথাও না কোথাও, আর নেশার মতো অনেক ওর পেছনে দৌড়াচ্ছে। এরকমও নয় যে অপোজিট সেক্স। এবার নিশা বলছে আমি তো এটা ভাবতেই পারিনি যে ও করছে এটা। তারপরে 1 মাস কেটে গেল, তা বলছে না কিছু হয়নি। 2 মাস কেটে গেল, হয়নি। 3য় মাসে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে ম্যাম আমার মনে হচ্ছে যে কিছুটা ফল হচ্ছে। যখন 3rd মান্থ এন্ড হয়ে 4th মান্থে হলো, তখন ও আমাকে একটা কল করলো, করে বলল যে এখন দেখছি অনেক যেন ওকে অ্যাভয়েড করছে। আমি ওকে আরও ইচ্ছে করে জিজ্ঞেস করি কি হলো, আজকে গেলে না ক্লাবে? না আমার ঠিক ভালো লাগছে না। এবার আস্তে আস্তে অনেক ওকে ওই লোকটাকেই অ্যাভয়েড করতে লাগলো। এবার লোকটা ওদের বাড়িতে চলে এলো। বাড়িতে এলে কি করবে সবই আমার বলা ছিল, ও তাই করেছিল। লোকটা আস্তে আস্তে বুঝতে পারলো যে ওর কবল থেকে অনেক কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরপর অনেক নিতাকে বলল যে না না আমার ভালো লাগছে না ওখানে যেতে, ওর সঙ্গে যেতে। এবার ও অফিস থেকে নিজেই দেরি করে বেরাতো লোকটাকে অ্যাভয়েড করবার জন্যে। এইভাবে মাস 6 যাবার পর আস্তে আস্তে সেই লোকটার কবল থেকে নিতা অনেককে বার করে আনলো এবং অ্যাট প্রেজেন্ট ওদের একটা বেবিও হয়েছে এবং ওরা খুব সুখে সংসার কাটাচ্ছে। সেকেন্ড ঘটনা আমি বলছি। সেকেন্ড ঘটনা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে হয়েছে, তাদের একটা বেবিও হয়েছে। এবার হাজব্যান্ডের মা, সে বিদেশে থাকে, তিনি হঠাৎ এলেন ছেলের বাড়িতে এবং তিনি আসার পর তিনি খুব অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করলেন। এসে
তখন যে ছেলের বউ সে একজন অরা রিডারের কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা জানালো যে কেন জানি না ওর মা আসার পরেই দেখছি আমার হাজব্যান্ড আমার থেকে দূরে চলে যাচ্ছে। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাকে ভালোবাসে, আমার মনে হচ্ছে এটা, আমার বাড়ির লোকেরাও তাই বলেছিল, কিন্তু এখন মনে হচ্ছে না অন্য কিছু। ও ও কীরকম অফিস থেকে এলেই, ভদ্রমহিলা হাউসওয়াইফ, অফিস থেকে এলেই পাগলের মতো দৌড়ে দৌড়ে মার কাছে চলে যায়, আর রাত্রিবেলাও মার কাছেই শুচ্ছে। বাচ্চার প্রতিও কোনো টান নেই, আমার প্রতিও কোনো টান নেই। তখন সেই অরা রিডার বার করলেন যে এই ভদ্রলোকের মা, যিনি শাশুড়ি বিদেশ থেকে এসছেন, তিনি ব্ল্যাক ম্যাজিক করছেন যাতে ছেলের বউয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। একটি মাত্র ছেলে, অনেক ক্ষেত্রেই মায়েরা এটা সহ্য করতে পারে না যে ছেলের বউয়ের সঙ্গে ভালোভাবে আছে। যারা ছেলের মা, এটা আমার কোনো দোষ নেবেন না, এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেছি। শুধু ছেলের মা না, মেয়ের মাও এরকম অনেক আছে যাদের একমাত্র সন্তান, তারাও চায় মেয়ে জামাই। তবে মেয়ের মারা কম আছে সংখ্যায়, কারণ মেয়ের মারা সবসময় চায় আমার মেয়ে আনন্দে থাকুক, সুখে থাকুক। এবার উনি এতই পজিটিভ হয়ে গিয়েছিলেন, উনি সেই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা নিজের সন্তানকে তার বউয়ের থেকে আলাদা, এবং পরে উনি বউকে স্পষ্ট বলতেনই যে তোমার থেকে তোমার হাজব্যান্ডকে আমি আলাদা করে নেব। তারপরে সমস্ত প্রতিকার নিয়ে রেমেডিয়াল মেজার নেওয়ার পরে আস্তে আস্তে হাজব্যান্ড দেখা গেল আগের পর্যায়ে চলে এসছে, সে আর ওরম করছে না। মাকে তো ভালোবাসবেই নিশ্চয়ই, মার স্থান আলাদা জায়গায়, স্ত্রীর স্থান আলাদা জায়গায়, কিন্তু কোনো মা বা কোনো স্ত্রী যদি ভাবে যে শুধু আমারই হাজব্যান্ড, মা যদি ভাবে শুধু আমারই ছেলে, এবং তার জন্য যদি তারা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়, এটা খুবই দুঃখের ব্যাপার। কারণ আপনার ছেলের বউও কিন্তু আপনারই সন্তান, আর ছেলের বউকেও ভাবতে হবে যে শাশুড়িও কিন্তু তার নিজের মার মতনই। এই দুটো ঘটনার থেকে আমরা বুঝতে পারি যে আমার কাছে আরও অনেক ঘটনা আছে, এখন এত কম সময়ে বিবৃত করা সম্ভব নয়। আর একটা ঘটনাও বলতে পারি, একজন বিজনেস পার্টনার, সে ওই দাম্পত্য জীবনে ঢুকে ব্ল্যাক ম্যাজিক করে হাজব্যান্ডকে তার ওয়াইফের কাছ থেকে কেড়ে নিচ্ছিল। কিন্তু যেখানে অশুভ শক্তি আছে, শুভ শক্তিও সেখানেই আছে, জানবেন। তন্ত্র এমন একটা জিনিস যেটা শুভ কাজেও লাগানো যায়, আবার অশুভ কাজেও লাগানো যায়। যেমন ব্ল্যাক ম্যাজিক করে হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করা যায়, তেমনি এই ব্ল্যাক ম্যাজিক কাটানোও যায় তন্ত্রের দ্বারা। কিন্তু কখন আপনারা যদি সঠিক সময় আসেন, যদি অনেক দূর ব্যাপারটা গড়িয়ে যায়, তখন কিন্তু এগুলো ছাড়ানো মুশকিল হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়। আমি যে ঘটনাগুলো বললাম সবকটাই সত্যি ঘটনা। আপনারা হয়তো কেউ কেউ আপনাদের নিজেদের লাইফেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন এবং মেলাতে পারছেন ঘটনাগুলো। এরকম যদি আপনাদের কারুর হয়ে থাকে, অবশ্যই আপনারা কোনো অরা রিডার বা অ্যাস্ট্রোলজার, যিনি এগুলো বোঝেন, তার কাছে গিয়ে দেখালে এবং সঠিক সময় উপায় যদি তিনি ঠিকমতো বলতে পারেন, আপনাকে গাইড করতে পারেন, তাহলে আপনি আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারেন, আপনি যথেষ্ট সুখে সংসার করতে পারেন। ভালো থাকবেন। আবারও বলছি, আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রোগ্রাম যখন করি, তখন সেগুলো আপনাদের অ্যাওয়্যার করার জন্য করি যে এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন না। যদি মনে করেন হচ্ছেন, আপনারা হয়তো অ্যাওয়্যার নয় যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে কিনা, যদি মনে হয় আপনাদের এরকম কিছু হচ্ছে, তাহলে অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করবেন, ব্যাপারগুলো খুলে লোকজনকে জানাবেন যারা আপনাকে হেল্প করতে পারে। পজিটিভ ভাববেন এবং সবসময় ঈশ্বরে বিশ্বাস রাখবেন। ঈশ্বরে বিশ্বাস রাখলে জানবেন অনেক সময় অনেক খারাপ এফেক্ট, নেগেটিভ এফেক্ট কেটে যায়। ভালো থাকবেন। নমস্কার।
you.